তো হ্যালো ফ্রেন্ডস, আপনাদেরকে টিউবলেস পাঞ্চার বানাতে গিয়ে এই বাতিটা কি আপনাদের টায়ারের ভেতরে থেকে যাচ্ছে? তো আপনাদের জন্য এই ভিডিওটি, ঠিক আছে? তো অনেক বন্ধুরা আছেন যারা নতুন টিউবলেস পাঞ্চার বানাচ্ছেন, ঠিক আছে? তো তাদের জন্য এই ভিডিওটি মূলত, আর যারা পুরনো আছেন বা এক্সপার্ট আছেন তাদের জন্য এই ভিডিওটি নয়। তো যাই হোক, চাইলে তোমরা সবাই দেখতে পারো, সবাই কাজে লাগতে পারে। তো মেনলি এই ভিডিওটা বানানোর মেন কারণ হচ্ছে এই যে বাতি যেটা দেখছো, এই বাতিটা টায়ারের মধ্যে ঢুকে যাচ্ছে। মানে যখন তোমরা প্রেস করছো এই মেশিনটা দিয়ে, ঠিক আছে, এটা দিয়ে যখন প্রেস করছো দেখছি স্লিপ করে বাতিটা, এই যে বাতিটা আছে এই বাতিটা পুরো তোমার টায়ারের মধ্যে চলে যাচ্ছে। তো এটার মেন কারণ কি, ঠিক আছে? তো সবার প্রথমে আমরা বলবো এটার কারণ কি আছে, কী কারণে এই জিনিসটা হচ্ছে। প্রথমে যখন আপনারা এটা যে ফুটো করছেন, ফুটোটা তো বড়ো হয়ে যাচ্ছে, ঠিক আছে? তারপরে যখন এইটার মধ্যে বাতি লাগিয়ে সলিউশন লাগাচ্ছেন বাতির মধ্যে, দেওয়ার পরে যখনই প্রেস করছেন প্রথম দিকটা আপনার টাইট লাগছে, জাম লাগছে, আর যখনই জোরে প্রেস করতে যাচ্ছেন তখনই যে সলিউশনটা দেওয়া ছিল এই কারণে স্লিপ করে পুরো ভেতরে চলে যাচ্ছে। তো তার জন্য বন্ধুরা আপনাদের একটা দেশি জোগাড় বানিয়ে দিয়েছি, যে সমস্ত ভাইরা নতুন আছেন, ঠিক আছে? তো তাদের এই বাতি আর কখনও ভেতরে যাবে না। আমি গ্যারান্টি দিতে পারি বন্ধুরা, এই বাতি আর কখনও ভেতরে যাবে না। তো কেন গ্যারান্টি দিচ্ছি, তো দেখো সবাই প্রথম আপনাদেরকে দেখা এই যে মেশিনটি, এইটা হচ্ছে যে টিউবলেসের মেশিনের যে হোলটা আছে, হোলটা বড় করার জন্য। তো এইটার লেন্থটা দেখতেই পাচ্ছ কতটা, তো এইখানে ভাবলেই বুঝতে পারছি, ঠিক আছে? তো এই যে জিনিসটা আছে এইটারও লেন্থ ঠিক অতটাই ছিল, এইটার থেকে বড়, এটার থেকে যেহেতু বড়, তার মানে আপনারা বুঝতে পারছেন যখন প্রেস করবেন বাতি পুরো চলে যাবে। তো সেই জন্য আমি আপনাদের জন্য একটা জোগাড় বানিয়েছি, দেখাচ্ছি। তো প্রথমে হচ্ছে আমি অ্যালাঙ্কিটা খুলে এই যে তোমার টিউবলেসের যে সুইচটা আছে, ঠিক আছে, এটাকে বের করার পরে ভেতরে ঢুকিয়েছি একটা নাট, আপনারা দেখতেই পাচ্ছেন নাট ঢুকিয়েছি। তার উপরে দিয়েছি সাইকেলের মডগাটের স্টিকের ক্লাম, ঠিক আছে, দিয়ে এই নাটটাকে অ্যালাঙ্কি দিয়ে ভালো করে টাইট করে দিয়েছি। দেওয়ার পরে এই স্টিকের নাটটা টাইট করে দিয়েছি। তো এখানে আমার কী হয়ে গেল, এখানে ফিক্সড হয়ে গেল। আমি যখন এই বাতিটা লাগাবো তখন এই বাতিটা আমার এত দূর চলে আসবে, ঠিক আছে, এই নাট অবধি চলে আসবে এতটা। তো এতটা যখন চলে আসছে তখন আমি যখনই প্রেস করব আটা দিয়ে, যতই প্রেসারে যাক না কেন এই নাটটার কাছে গিয়ে লক হয়ে যাবে, ঠিক আছে? এখানে গিয়ে লক হয়ে যাবে। তো এখানে লক হওয়ার কারণটা কি, এখানে লক হয়ে গেলে আপনার জিনিসটা মানে যে বাতিটা আছে এই বাতিটা ভেতরে যাবে না। তারপর আপনি ইজিলি টেনে বের করে নেবেন, আর নাইফ মানে চাকু দিয়ে কেটে নেবেন। তো নেওয়ার পরেই আপনি শ্যাম্পু জল মেরে নেবেন, নিয়ে দেখে নেবেন যে আপনার পাঞ্চার ওকে হয়ে গেছে, আর এই যে বাতিটা আছে বাতি আর ভেতরে যাবে না। তো বন্ধুরা ভিডিও এটাই ছিল। ভিডিও যদি ভালো লেগে থাকে বন্ধুরা আপনার ছোটো ভাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর সাথে ভিডিওটিতে লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন যে আপনাদের এরপরে কোন ধরনের ভিডিও চাই। তো টাটা বন্ধুরা, ভিডিও এখানে শেষ করলাম, দেখা হবে নেক্সট অন্য কোনো নতুন ভিডিও নিয়ে।